গানে নাচলেন? গানে না স্লোগানে। স্লোগানে নাচলেন? বক্স ছিল তো? বক্সটা কি গানে নাচলেন? क्या बोलने এমনি নাচলেন রিদমে? हाँ भाई बोलिए भाई। किस गाने पे डांस किया? हेलो हेलो हम लोग किस गाने पे डांस किए? खेला हो बे में खेला हो बे খেলা হবে? খেলা হবে এটা তো তৃণমূলের গান। एजुकेशन के साथ खेला खेल रहे हैं हम लोग का एजुकेशन के साथ खेला खेल रहे हैं हम लोग मोदी के साथ खेलेंगे इस बार मोदी को हटाओ मोदी को हटाओ क्रिस्टियानो को हटाओ मोदी को हटाओ क्रिस्टियानो को हटाओ मोदी को हटाओ আজাদি আজাদি স্লোগান উঠছে। নিটের পরীক্ষা নিয়ে ব্যাপার, প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা নিয়ে, তো সেখানে মুভমেন্ট হচ্ছে, সেখানে আজাদি আজাদি কথাই কেন উঠবে কেন? কারা এরা? আজাদি আজাদি স্লোগান উঠছে, কারা এরা? আর কী সব এরা কারা? কতবার নিট এক্সাম দিয়েছেন? নিট কি জানেন তো? আমি তো দর্শক দিল্লির একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে। নিট কি বলতে পারছেন না? চলে গেছেন মুভমেন্টে। আর দর্শক এখন কলকাতায় সব হচ্ছে না মুভমেন্ট, কলকাতায় মুভমেন্ট হচ্ছে। এই যে ছেলেরা সব যাদেরকে দেখতে পাচ্ছি খেলা হবে সব বলছেন আর কি, স্লোগান খেলা হবে। বুঝতে পারছেন তো কোথায় কী সব হচ্ছে? আর এই যে সব লোকজন এসছেন, আমি দেখছি এই যে মুভমেন্ট হচ্ছে কলকাতায়, যে লোকজন এসছেন নেমেছেন, সেখানে বাম সমর্থক, এসইউসিআই, মাওয়িস্ট আর মুসলিমদের একটা অংশ, অ্যান্টি বিজেপি যারা, তারা আজকে রাস্তাতে ভিড় জমিয়েছে। দেখে মনে হচ্ছে যে লোকসংখ্যা তো এই ভালোই। দেখুন এতগুলো সেকশন আছে, বামেদের একটা সংগঠন আছে, মুসলিমদের একটা অ্যান্টি বিজেপি একটা কনসেপ্ট আছে তো, তার সঙ্গে এই ধরনের মুভমেন্টকে আরও বিষাক্ত করিয়ে দেওয়ার ক্ষেত্রে মাওয়িস্ট সংগঠন বা এসইউসিআই তারাও খুব অ্যাক্টিভ। তো এইসব হয়েছে সামগ্রিকভাবে, র্যালি ইত্যাদি যেটা নজরে পড়েছে কলকাতায়। বিরাট কিছু করতে পারেনি, পুলিশও খুব সজাগই ছিল, পুলিশও বেশি কিছু ঝামেলাতে যায়ও নি, কিন্তু এইসব করে একটা বিরাট অশান্তি পাকানোর যে একটা চেষ্টা হয়েছিল, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। যদি পুলিশ একটু হার্ডলি এগোতো, হয়তো আজকে বড় কোনো ঘটনা হতো, অগ্নিসংযোগ বা কিছু, কোনো অংশের তরফ থেকে উস্কানি ইন্ধন আছে সেটা করানো হতো। আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাপ দেওয়া হচ্ছে মুভমেন্টে যেতে হবে, ইচ্ছে নেই কিন্তু যেতে বাধ্য করা হচ্ছে, এমন চাপ তৈরি করা হচ্ছে। আসলে সরকারটা তো নতুন এসছে, এখনও তো যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেসব আছে, আর বিজেপির দেখবেন এদের ছাত্র সংগঠন তো আলাদা করে কিছু থাকে না, এবিভিপি বলে আছে একটি সংগঠন, তার সঙ্গে ডিরেক্টলি পলিটিক্যাল যোগ নেই বিজেপির, ফলে এদের ছাত্র সংগঠন, ছাত্র উইং এটা সে অর্থে নেই। ফলে এখন সব কিছু যে কন্ট্রোলে রাখা, কমিউনিকেট করার জন্য সেটা নেই, এখনও হয়ে ওঠেনি। তো এই সুযোগে কিছু ছেলে মেয়েদেরকে উস্কে ফুসলিয়ে রাস্তায় বের করে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে কোনো অংশের তরফ থেকে। তার জেরে একটা র্যালি বিক্ষোভ অর্গানাইজ করার চেষ্টা হয়েছে, কিন্তু সেখানে একটা বড় বিষয় সেটা হচ্ছে যে মুসলিমদের একটা অংশকে এই যে লেলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না, এর জন্যে আবার এটাও ভাবছি যে
অনেক কিছু ঘটতে পারে এবং সেখানে সমস্যায় কিন্তু পড়তে পারে এই সেকশনটা সব থেকে বেশি। এখন হঠাৎ করে দেখলে মনে হবে না যে একটা সরকার চেঞ্জ হয়েছে এই বাংলাতে, আর সেখানে এইসব লোকজনদেরকে নামানো হয়েছে। নামানো বলতে যাদের সরকার আসেনি তাদের একটা অতৃপ্তি, আর যারা ভাবছিল যে আমরা সরকারে আসবো তারা নতুন করে ভাবছিল, তারা আসতে পারেনি, তাদেরও একটা খেদ আছে। আর এখন একটা ইস্যু স্টুডেন্ট রিলেটেড একটা সেন্সেশন তৈরি করেছে, সেটাকে হাতিয়ার করে যদি আর কি নেমে একটা কিছু দেখানো যায়, এ দেখানো চলছে, জাস্ট শো হচ্ছে। কিন্তু আবারও বলছি, সরকার পক্ষ অনেকটাই নরম মনোভাব এই ক্ষেত্রে হয়তো দেখাচ্ছে। নরম বলতে ঠিক আছে, যা করছে করুক, ও আছে সেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি, কিন্তু যদি মনে করে যে খুব হার্ডলি করব, হয়তো একটা সময় নিতে হবে হার্ড অবস্থান, তাহলে দেখবেন কতজনের ভাগ্যে কি আছে, দেখবেন কতজনের ভাগ্যে কি আছে। খুব ওখানে গিয়ে মানে মাস্তানি দেখানোর চেষ্টা হচ্ছে, তো খুব ওই দেখাচ্ছেন কত বড় স্টুডেন্ট, মানে স্কুলে গেছেন, কলেজে গেছে কি যায়নি, যা দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে রাস্তায় নেমে এইসব চলছে। তো যখন ফাঁদে পড়বেন না যারা নেমেছেন, বুঝবেন ঠেলা, বুঝবেন ঠেলা। আচ্ছা, আমার কাছে একটা কথা, কি হয়েছেটা কি নিট নিয়ে এত মুভমেন্টের, কি হয়েছেটা কি? যারা নামছেন বলছেন আমরা কোনো পলিটিক্যাল ব্যাপার না, আমরা স্টুডেন্টদের স্বার্থে নেমেছি। স্টুডেন্টদের স্বার্থ বলতে কী স্বার্থ? হয়েছেটা কি? নিট বলে একটি এন্ট্রান্স এক্সাম, তার কোশ্চেন আউট হয়েছিল, ফাঁস হয়ে গেছিল, তার প্রতিবাদ, তাই তো? ফাঁস হয়েছিল, তার ব্যাপারে ব্যবস্থা হয়েছে, আর যাতে এরকম না হয় তার জন্য 800টা ব্যবস্থা হয়েছে, ফের পরীক্ষা হয়েছে, রেজাল্ট আউট হয়ে গেছে, এখন অ্যাডমিশন মেডিকেল কোর্সে সব ভর্তির ব্যাপারটা হচ্ছে, সব তো এদিকে হচ্ছে। তো এখনও সমস্যাটা কোথায়? হ্যাঁ, বলতে পারেন যে আরও যাতে 800টা করা যায় যাতে না কোনোভাবে আর ফাঁস হয়, সেই চেষ্টা করবেন। তো এটার জন্যে এত গোটা দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি করতে হবে? অহেতুক একটা প্রশ্নপত্র লিক হয়েছে, এর মধ্যে কি আবার কি হলো? একটা হয়েছে, সেটা যাতে না হয় নিশ্চয় দেখবে। একটা প্রশ্নপত্র ভাবুন, একটা প্রশ্ন তৈরি করা হয়, সেট করা হয়, প্রিন্ট করা হয়, রাখা হয়, অনেকগুলো লেয়ার আছে। এখন কোত্থেকে কি হয়ে গেছে তার জন্য কি কেন্দ্রীয় মন্ত্রী দায়ী? মন্ত্রী নিজে কি মানে কোশ্চেন পেপার বিক্রি করেছেন? তার পদত্যাগ চাই দুম করে। আর যাতে করে আর না হয় সেজন্য কি প্রোটেকশন নেওয়া হচ্ছে সেটা নিয়ে চর্চা করুন না। তার জন্য গোটা দেশ উত্তাল করতে হবে। যারা উত্তাল করছেন তাদের মধ্যে কতজন পরীক্ষায় বসেন, আর যারা বসেছেন তাদের মধ্যে কতজন সে অর্থে মেধাবী, আমার কিন্তু পুরো প্রশ্ন রয়েছে। যারা মেধাবী স্টুডেন্ট তারা কিন্তু পরের পরীক্ষা দিয়ে পাস করে র্যাঙ্ক করে তারা কিন্তু অ্যাডমিশনের জন্য ওইদিকে রেডি হচ্ছেন। তারা কিন্তু এইসবের ঝামেলাতেই নেই। ঝামেলা কারা করছেন? যারা কখনো নিট পরীক্ষা দেননি, নিট পরীক্ষা কি জানেন না, বা ওই আর কি নাম কাওয়াস্তে পরীক্ষা দেওয়া, চান্স পাওয়ার সেই যোগ্যতা নেই, তাদের মনে এটাই এসে গেছে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাই আমরা চান্স পাইনি, চলো আন্দোলনে নেমে পড়ি। এই হচ্ছে বিষয়। তো এত হইচইয়ের কি আছে যাতে প্রশ্নপত্র ফাঁস কি এই প্রথম হচ্ছে? আমি তো নিজের কথা আগেই বলেছি, আমরা 97-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মাধ্যমিক পরীক্ষাতে আমাদের অঙ্ক কোশ্চেন লিক হয়ে গেছিলো, নতুন করে প্রশ্নপত্র ঠিক হয়ে আবার পরীক্ষা হয়েছিল অনেক দিন পরে। এরকম অনেকবার হয়েছে। তো হয়েছে, যাতে না হয় সেটা করতে হবে। যখনই হয়েছে আরও 800টা করার ব্যবস্থা হয়েছে, এই হবে। আর কিছু দুষ্টু লোক তো সব জায়গায় থাকেন না, তাদের কোনো কায়েমের স্বার্থে তারা এগুলো করে দিয়ে থাকেন। তো সেটা যাতে না হয় তার জন্য সকলে মিলে ওই একটা ব্যবস্থার দাবিও তুলতে হবে, আর যাদের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে তারা ব্যবস্থা নেবেন। এই তো হলো ব্যাপার। আর যারা অন্যায় করেছেন, যাদেরকে ধরা গেছে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা, এটাই তো ব্যাপার। তো সেটাকে নিয়ে গোটা দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি। এটার মানে কি? এই যে এত লম্পঝম্প যা সব সামনে এসছে, ভালো করে দেখবেন, এদের সবার একটা আলাদা রাগ আছে, বিজেপি বিরোধী রাগ, মোদি বিরোধী রাগ। সেই রাগটাকে সব আছড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আদতে নিট যে প্রশ্ন, ওটা জাস্ট একটা ইস্যু। এই যে সোনাম অংচুক যিনি অনশন করছিলেন, তিনি অনশন ভঙ্গ করে ফেলেছেন। যদিও আমি নিজে অনশনের পক্ষে না, আমি অনশনের বিরুদ্ধে সবসময়। আমারও না অনশনের বিরুদ্ধে। কোনো মানুষ নিজের মৃত্যুকে বাজি রাখতে পারেন না, এটা আমি পছন্দ করি না। তো যাই হোক, তিনি তো অনশন প্রত্যাহার করেছেন। একটা আলোচনার জায়গাও কেন্দ্র খুলে রাখছে। তারপরে দেখছি দেশের বিভিন্ন প্রান্তে কিছু সংগঠন নেমে পড়েছে একটা ফায়দা তোলার জন্যে। আর কিছু লোককে এরকম লেলি দিচ্ছে, নামছে, তারা বুঝছে না যে এর পরিণতি কী হতে পারে যদি সরকার পাল্টা ধরতে শুরু করে দেয়।
বুঝবে ঠেলা যদি সরকার তো একটা সময় পরে তো নিশ্চয়ই নামবে কোমর বেঁধে। এগুলোকে দমন করাটা বিরাট কিছু ব্যাপার না এই সরকারটার পক্ষে, যে সরকারের একটা বিরাট জনমত আছে গোটা দেশ জুড়ে। এত বড় জনমত কোনো দলের নেই, এমন কোনো ব্যাপার না। প্রথম দিক থেকে দেখবেন ইগনোর করা হচ্ছিল, পরে যখন এরা একটু করতে চাইছিল তখন একটু কড়া অবস্থান নেওয়া হয়েছিল। তারপরে আলোচনার দরজা খোলা রয়েছে, বাদবাকি প্রশাসনিক যে সিস্টেম কন্ট্রোল করার জন্য সেগুলো তারা করে যাচ্ছে। এটা দমন করাটা বিরাট কিছু ব্যাপার না, বিরাট কিছু ব্যাপার না। কিছু বাইরের দেশের ইন্ধন আছে, সেটা আমরা জানি বুঝছি আছে, আর মুসলমানদেরকে সহজে খেপিয়ে দেওয়া যায় এই সব ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে, আর কিছু লোক নেতা হওয়ার চেষ্টা করছেন। ফলে আদতে এর রেজাল্ট কিন্তু বিগ জিরো। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর খুব জোর 3-4 দিন দেখতে পাবেন, খুব জোর 3 থেকে 4 দিন দেখতে পাবেন। আপনারা অনেকে ভাবছেন যে গোটা দেশ মনে হয় উত্তাল হয়ে যাবে, গোটা দেশ এমন উত্তাল হবে যে মোদিজি সরকার ছেড়ে চলে যাবেন। এতটা এরকম সহজ হবে না, এতটা সহজ নয়। প্রথম দিকে নরমভাবে চেষ্টা করছে এখনও সরকার পক্ষ, কিছুটা লাঠিচার্জ বা ইত্যাদি করতে হয়েছে বড় কোনো ঘটনা এড়াতে, কিন্তু তারপরে যেমন এখনকার সরকারও আজকের দিনের জন্য সেরকম কিছু করেনি। ভাবছেন কি শুভেন্দু সরকার চুপ করে বসে থাকবে? চুপ করে বসে থাকবে শুভেন্দু সরকার? ওয়াচ করছে না সরকার পক্ষ? কারা এইসব করছে? আর কিছু সংগঠন, বাম সংগঠনের লোকজন বেশি করে দেখতে পাচ্ছি, তারা ভাবছেন কি ক্ষমতায় চলে আসবো এইসব এগুলোকে করে দিয়ে। এত সহজ কত পার্সেন্ট ভোট আছে এসবের? তো সেই পার্সেন্টের কিছু লোককে হয়তো নামানো গেছে, খেপানো গেছে, কিছু লোককে চাপ দিয়ে বা যে কোনোভাবে আনা গেছে। এটাই কি একেবারে বিরাট নাকি যে এবার সরকার উল্টে যাবে? এত সহজ? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, লিখে রাখুন, মিলিয়ে নেবেন। আর কয়েকদিনের মধ্যে দেখবেন এই আন্দোলন কোথায় সব গায়েব, এই আন্দোলনকে দেখতে পাবেন না কয়েকদিনের মধ্যে। আর বিজেপি দলটা এমন একটা দল, এটা ব্যক্তিকেন্দ্রিক দল না, এটা সকলকে নিজেদের মধ্যে সাংগঠনিকভাবে আলোচনা করে দলটা চলে। যখন এইসব চলছে দেশের বিভিন্ন প্রান্তে, তখন নিশ্চয়ই খোঁজ নিচ্ছেন বিজেপি, তাদের আভ্যন্তরীণ বৈঠক তারা কিন্তু লাগাতার করে যাচ্ছে, কী করে কী করা যায়। এই রকম সাংগঠনিক দল এখন পর্যন্ত ভারতবর্ষে আগেও কখনো আসেনি। ফলে তাদের কাছে এটা কিন্তু বিরাট কিছু ব্যাপার না এটার মোকাবিলা করা। আর এই সরকারটা যদি কখনো চলে যায়, আমি এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি সরকার পক্ষকে এবং বিরোধীদের যা অবস্থান, কি হবে দেশটার হালচাল মানে আন্দাজ করতে পারছেন না আপনারা হয়তো অনেকে। এটা কিন্তু আর যারা ভাবছেন যে ওই বাংলাদেশ অমক তমকের মতো করে দেশটাকে দখল করে নিয়ে যাবে, এত সহজ না। বাংলাদেশ ছোটো একটা জায়গা, বা অন্য সব দেশের ছোটো জায়গাতে কিছু লোককে জড়ো করে করা যায়। একটা এত বড় দেশ, এত সহজ গোটা দেশকে উত্তাল করে দিয়ে হয়ে যাবে? চেষ্টা তো হয়েছিল, লাদাখ এলাকাতে হয়েছিল, বিভিন্ন জায়গায় হয়েছিল চেষ্টা। এত সহজ? বরং যারা এইসব করছেন না সামনের সারিতে এসে, তাদের ভবিষ্যৎ দেখবেন কি দাঁড়াচ্ছে, তারা সব চিহ্নিত হয়ে যাচ্ছেন। যে একটা ঘটনা ঘটেছে সেই বিষয়ে সরকার পক্ষ বলছে আমরা কড়া স্টেপ নিচ্ছি, বিল আনছি, ব্যবস্থা নিচ্ছি, তারপরেও সেটাকে নিয়ে হইচই, তারপরেও সেটাকে নিয়ে অহেতুক একটা সমস্যা তৈরি করা গোটা দেশ জুড়ে ছেলেখেলা চলছে। ফলে এর নিট ফল জিরো, এটা বলতে পারি। নিট পরীক্ষা চলবে, মেধাবীদের যে যোগ্যতা তার বিচারের মাধ্যমে তাদের যে সুযোগ সুবিধা মানে অ্যাডমিশনে সেসবে তারা পেয়ে যাবেন। আর যারা এই পাল্লায় পড়ে রাস্তায় নামছেন, দেখুন না তাদের কি ভবিষ্যৎ দাঁড়ায়। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।